আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, গতকাল রাত থেকেই এই বিষয়টা পরিষ্কার ছিল, সংযুক্ত আরব আমিরাতে বড় ধরনের হামলা হতে চলেছে। ইরানের মুখপাত্র এই বিষয়ে আগেই পরিষ্কার করেছিলেন এবং গতকাল রাতে এই বিষয়ে আপনাদের আমি ভিডিও দিয়ে জানিয়েছিলাম যে সংযুক্ত আরব আমিরাতের তেল ক্ষেত্রের আশেপাশে যেই সকল গুরুত্বপূর্ণ জনসাধারণের স্থাপনা রয়েছে তাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইরান। কারণ ইরানের খার্ক দ্বীপে যে হামলা করেছে যুক্তরাষ্ট্র, সেটা সংযুক্ত আরব আমিরাত থেকেই হয়েছে, এটা প্রমাণিত। পাল্টা প্রতিশোধ ইরান নেবে গতকাল রাতেই ঘোষণা দিয়েছিল, আর সেটা বাস্তবায়ন হয়ে গেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, দ্য নিউ ইয়র্ক পোস্ট তাদের সংবাদে নিশ্চিত করেছে গত রাতেই ইরান তার শক্তিশালী 9টি ব্যালিস্টিক মিসাইল এবং 33টি ড্রোন দিয়ে এই সংযুক্ত আরব আমিরাতের যে তেল ক্ষেত্রগুলো রয়েছে সেগুলোকে হিট করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, সংযুক্ত আরব আমিরাতের প্রধান তেল রপ্তানি করার জন্য যে পোর্ট রয়েছে ফুজারা, সেই ফুজারা ক্রুড অয়েলের যে স্থান রয়েছে সেখানে হিট করার পর অবস্থা কি দাঁড়িয়েছে। সম্পূর্ণভাবেই কিন্তু এখানকার যে অবকাঠামো রয়েছে সেটা নষ্ট করে দিয়েছে ইরান। এবং আন্তর্জাতিক রিপোর্ট বলছে আবু দাবির তেল ক্ষেত্র থেকে সরাসরি ফুজাইরায় আসা যে তেলের পরিমাণ সেটা প্রতিদিন প্রায় 2 মিলিয়ন ব্যারেল, যেটা এই সংযুক্ত আরব আমিরাতের মোট যেই তেল রপ্তানি তার প্রায় 90%। সেই 90%ই কিন্তু এখন বন্ধ। দেখুন, এই অয়েল ডিপোটির গুরুত্ব সম্পর্কে যদি আপনাদের আমি বলি, এটি বিশ্বের অন্যতম বড় র্যাঙ্কিং হাব, বিশ্বের চতুর্থ বৃহত্তম তেল রপ্তানির ডিপো এটি। সিঙ্গাপুর, রোটেরডাম, জুনারের পর এটি হলো চতুর্থ শক্তিশালী ডিপো। এবং সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতির মেরুদণ্ড ছিল এই ডিপোটি, যেখানে ইরান সরাসরি 9টি ব্যালিস্টিক মিসাইল এবং 33টি ড্রোন দিয়ে হামলা করেছে। এরপর কোনোভাবেই যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে রক্ষা করতে পারেনি। সংযুক্ত আরব আমিরাতের তেল ক্ষেত্রে হামলার বিষয়কে কেন্দ্র করে ইরানের পক্ষ থেকে স্টেটমেন্ট দিয়ে দাবি করা হয়েছে এই হামলার সম্পূর্ণ দায় দায়িত্ব সংযুক্ত আরব আমিরাতের উপর বর্তায়। কারণ ইরান এর পূর্বেই সতর্ক করে দিয়েছিল যে উপসাগরীয় কোনো দেশ যদি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে হামলা করার জন্য তার ভূখণ্ড ব্যবহার করতে দেয়, তাহলেই কিন্তু পাল্টা হামলা চালাবে ইরান। এর পূর্বে কখনোই চালাবে না, তারা প্রতিশ্রুতিবদ্ধ ছিল। এখন সংযুক্ত আরব আমিরাত তার দেশের ভূখণ্ড থেকে হিমার্স মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম, ইরানের যে খার্ক দ্বীপ রয়েছে তেল ক্ষেত্র, তেল রপ্তানির অন্যতম বড় হাব, সেখানে হামলার সুযোগ দিয়েছে। সুতরাং এখন ইরান পাল্টা হামলা করে সংযুক্ত আরব আমিরাতে তেল রপ্তানি করার যে হাব রয়েছে তাকে গুড়িয়ে দিয়েছে। ইরান বলছে এটা তাকে বাধ্য করা হয়েছে। যদি সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রকে সহযোগিতা না করত, তাহলে এই দিন হয়তো আজকে সংযুক্ত আরব আমিরাতের দেখতে হতো না। স্ক্রিনে বর্তমানে আপনারা যে ভবনটির দৃশ্য দেখছেন, এই ভবনটির নাম হলো ইউনিট 8200। এটি আমার আপনার কাছে সাধারণ ভবন মনে হলেও ইসরায়েলের জন্য লাইফ লাইন, বা বলতে পারেন অনেকটা হৃৎপিণ্ডের মতো। ইসরায়েল ডিফেন্স ফোর্স আইডিএফ এর সবথেকে বড়, সবথেকে গোপনীয় এবং সবথেকে শক্তিশালী ইন্টেলিজেন্স ইউনিট এটি। এবং সামরিক ভাষায় যদি আপনাদের বলি, তাহলে এই ইউনিটটি সিগন্যাল ইন্টেলিজেন্স, কোড ডিক্রিপশন, সাইবার ওয়্যারফেয়ার, সার্ভিল্যান্স এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে ক্যাডেন্স অপারেশন রয়েছে তার দায়িত্বপ্রাপ্ত। সহজ ভাষায় বলতে গেলে আয়াতুল্লাহ খামেনির উপর যে হামলাটা হয়েছে তার গোপন সকল তথ্য এই ইউনিট জোগাড় করেছে। বিভিন্ন ধরনের তথ্য, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক যন্ত্রপাতি থেকে তাদের অবস্থান নিশ্চিত করে ইসরায়েলি আইডিএফকে ইনফরমেশন দিয়েছে যে এখানে হামলা করুন। যুক্তরাষ্ট্রের যে নাসা রয়েছে এবং ব্রিটেনের জিসিএইচকিউ এর সমতুল্য এই ইন্টেলিজেন্স এজেন্সিটি 1952 সালে ইসরায়েল তৈরি হওয়ার সাথে সাথে ইসরায়েল প্রতিষ্ঠা করে, কারণ ইসরায়েল জানে এর গুরুত্ব ভবিষ্যতে কত হবে। ছোট করে এই ইউনিটটির কয়েকটি বড় সাফল্যের কথা যদি বলি, তাহলে এর গুরুত্ব আপনারা বুঝতে পারবেন। 2007 সালে সিরিয়ার যে নিউক্লিয়ার রিঅ্যাক্টরের উপর হামলা করেছিল ইসরায়েল, এর পূর্বে এই সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নিষ্ক্রিয়
করে দিয়েছিল এই ইউনিট। ২০১০ সালে ইরানের নিউক্লিয়ার সেন্ট্রিফিউজ ধ্বংসের পূর্বে এখানেই কিন্তু সরাসরি সাইবার হামলা করে তারা এটা করেছিল। এছাড়াও যে উগ্র হ্যাক রয়েছে ২০১৭ সালে লেবাননের ভেতর এরা করেছে। হিজবুল্লাহর যে প্লেজার বোমা রয়েছে ২০২৪ সালে যে প্লেজারের ভেতর যে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে বিভিন্ন পুরো ইউনিটে, সেটা এরা করেছিল। গাজা যুদ্ধেও কিন্তু এআই দিয়ে হামাসের টার্গেট সিলেক্ট করার ক্ষেত্রে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সব সময় ইরানের জন্য এই ইউনিটটি অন্যতম বড় টার্গেট ছিল। যাই হোক, অবশেষে গতকাল রাতে ইরান শক্তিশালী হামলা করে এই ভবন যেটা রয়েছে ইউনিট 8200 সেটা উড়িয়ে দিয়েছে। দেখুন, এটি একটি ঐতিহাসিক মিশন ছিল এবং ঐতিহাসিক হামলা, যেখানে ইরান তার সবথেকে শক্তিশালী যে খোরাম শাহর মিসাইল রয়েছে সেটা ব্যবহার করেছে। দেখুন, ইউনিট 8200 প্রচণ্ডভাবে নিরাপত্তা বলয়ের ভেতরে ছিল, যেখানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তার সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সকল মনোযোগ এই ইউনিটটিকে রক্ষা করার জন্য তারা ব্যবহার করেছে। যদিও এটা উপরের দিকে কিছুটা শক্তিশালীভাবে দেখালেও এর মূল ইউনিটটি কিন্তু মাটির নিচে আন্ডারগ্রাউন্ড ভাবে। ইরানের বাংকার ব্লাস্টার মিসাইলগুলো নিখুঁতভাবে হিট করে আন্ডারগ্রাউন্ড শেল্টারের ভেতর যেই পুরোপুরিভাবে এর মূল হল ছিল এবং কেন্দ্র ছিল সেটাকেই কিন্তু নষ্ট করে দিয়েছে। এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, বিশেষ করে চীনের সংবাদ মাধ্যমগুলো চীনের গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, সিনহুয়া নেট এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে। এটি ইসরায়েলের জন্য একটি বড় ধাক্কা। দেখুন, যে কোনো যুদ্ধে আপনি যদি শত্রুর গোপন তথ্য আগেই জেনে যান এবং আপনার কাছে ইন্টেলিজেন্স সিস্টেমে খুবই শক্তিশালী তথ্য থাকে, তাহলে যুদ্ধে জয়লাভ করা বা যুদ্ধে টিকে থাকার লড়াইয়ে আপনার সম্ভাবনা বেশি থাকবে। এখানে এই লজিস্টিক সাপোর্টগুলোকে উড়িয়ে দেওয়ার জন্যই কিন্তু প্রথম দফায় হামলাগুলো হয়। ইরান অনেকদিন ধরে চেষ্টা করছিল এই ইউনিট 8200-তে হামলা করার জন্য, তবে কিছুটা ব্যর্থতা তাদের ছিল। অবশেষে সেই সাফল্যটা পেয়েছে এবং ইসরায়েল অবশ্যই যুদ্ধক্ষেত্রে একেবারে শেষ ধাপে তাদের যে নিরাপত্তা বলয় ছিল সেটাও কিন্তু এই ঘটনায় ভেঙে পড়ল। দেখুন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে বর্তমান সংঘর্ষটা চালিয়ে যাচ্ছে, এই সংঘর্ষ চালিয়ে যাওয়ার জন্য মাত্র কয়েকদিনেই ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে $19 বিলিয়ন খরচ করে ফেলেছেন। যুদ্ধকালীন কয়েকদিন, মোটামুটি 10 দিনেই খরচ $19 বিলিয়ন। তারপরও কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং তার সামরিক বাহিনী ইরানের ইস্যুকে কেন্দ্র করে তাদের যে উচ্চ বিলাসী পরিকল্পনা ছিল সেটা বাস্তবায়ন করতে পারেনি। ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করা তো দূরের কথা, ইরানের সামরিক বাহিনীর যে কমান্ড চেইন রয়েছে সেটাই ভাঙতে পারেনি। উপরন্ত ইরান ধীরে ধীরে আরও শক্তিশালী হচ্ছে, যুক্তরাষ্ট্রের দুর্বল জায়গায় আঘাত করছে এবং সুপরিকল্পিত সুসংহত হয়ে ইসরায়েলের যে শক্তিশালী স্ট্যান্ডগুলো ছিল সেগুলোকে গুড়িয়ে দিচ্ছে। তার লেটেস্ট উদাহরণ হলো এই ইউনিট 8200-কে ধ্বংস করে দেওয়া। এখন এমন একটি ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প প্রচণ্ডভাবেই ক্ষিপ্ত। তিনি সিদ্ধান্ত নিয়েছেন তিনি ইরানের বিরুদ্ধে পদাতিক হামলা করবেন এবং এই পদাতিক হামলা করার জন্য তিনি 2500 সেনাবাহিনীর যুক্তরাষ্ট্রের যে সদস্য রয়েছে দক্ষিণ কোরিয়া এবং জাপান থেকে জরুরি ভিত্তিতে ডেকে পাঠিয়েছেন। তিনি 2500 সেনা ইরান অভিমুখে প্রেরণ করছেন ডোনাল্ড ট্রাম্প। এই খবর পশ্চিমা সংবাদ মাধ্যম ঢাকঢোল পিটিয়ে বড় করে প্রকাশ করেছে যে এটি একটি বড় প্রতিক্রিয়া। এইবার কিন্তু ইরানের খবর আছে। বাস্তবতা হলো যে পদাতিক যুদ্ধে ইরানের বিরুদ্ধে 2500 মার্কিন সেনা তেমন কোনো কিছুই নয়। ইরানের বর্তমান যে সামরিক সক্ষমতা বা তাদের যে অ্যাক্টিভ আইআরজিসি ফোর্সের সদস্য রয়েছে তা প্রায় 6 লাখের বেশি। এর অতিরিক্ত যদি আমরা বাজিজ বাহিনী বা ইরানের অন্যান্য বাহিনীকে যুক্ত করি, তাহলে মোট সেনা সদস্য যারা যুদ্ধে যেতে পারবেন সাধারণ নাগরিক ছাড়াই যারা ট্রেনিং রয়েছে, এমন সদস্যের সংখ্যাও প্রায় 10 থেকে 12 লক্ষ। এমন একটি বড় বাহিনী 10 থেকে 12 লক্ষ যারা আধুনিক অস্ত্রে সুসজ্জিত এবং তাদের কাছে মিসাইল থেকে শুরু করে সকল সুবিধা রয়েছে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য 2500 মার্কিন সেনা যাচ্ছেন। আর এটা ইরানের ভাগ্য পরিবর্তন করে দেবে এমনটা কি বিশ্বাসযোগ্য? দেখার বিষয়ে এই 2500 সেনা সদস্য ইরানের বিরুদ্ধে কি বড় ধরনের পরিবর্তন আনতে পারে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।